আমাদের পাশেই একটা ছোট্ট বাজার আছে, সুংসুঙি জায়গাটার নাম। তো ওইখানে আমি আমার ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম যে গিয়ে ব্রয়লারের মাংস নিয়ে আয়, আজকে ও বাড়িতে যাবে। তো মাছ নিয়ে আসতে চাইলাম, তারপর ভাবলাম যে না, মাংসটাই ঠিক আছে। তো ওকে পাঠিয়ে দিয়েছি, ও খুব সুন্দর নিয়ে আসছে। এখন আমার রান্না করা হয়ে গেছে, আর কালকের একটুখানি ডাল ছিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। গুড আফটারনুন, এখন 12টা বাজে। তো এই দেখো বেরিয়ে পড়েছি, আমরা এক জায়গায় যাচ্ছি। তো ভাইও আজকে বাড়িতে যাচ্ছে, বাড়িতে আর কোনো কিছু শেয়ার করা হয়নি, একদম ব্যস্ত ছিলাম না খুব, তাই মোবাইলটা অন করে আর শেয়ার করতে পারিনি। মামা আজকে স্কুলে যায়নি, এই যে ভাই রেডি হয়ে গেছে। ভাই বল দেয়। তো আজকে বাড়িতে যাবে, আর আমরা একটু বাজারে যাব, মামাকে নিয়ে বাজারে যাবো। আসলাম রাস্তে রাস্তে, ভাবলাম যে কথা বলি বলে হাই রোডে চলে আসলাম। এখন টোটোর জন্য একটু অপেক্ষা করি, তারপর দাঁড়ান। খালা খাটা আয়, হিমঘর যাবো। আমার হিমঘর ওটা চল। তো এখন হিমঘরে আসলাম, আর ভাই এখন ও চলে যাবে ওইদিকে, আমরা আলাদা সাইডে, ও আলাদা সাইডে। তো ওকে গাড়ি দিয়ে উঠিয়ে দিয়ে তারপরে আমরা যাব। আমার মা এইখানে একজন লোক আমাকে জিজ্ঞাসা করছিল, বয়স্ক একজন লোক, আমি ভিডিও করে যাচ্ছি, বলেছে আমাদেরকেও ভিডিও করতেছো, ফটো করতেছো, আমাকে এরকম করে বলে। তো আমি বললাম যে না আপনাকে কেন আমি ভিডিও করতে যাব। আমি মোবাইলটা ধরেছিলাম, ওনার ধারণা যে ওনাকে ভিডিও করতেছিলাম। তো আমি ওনার ভিডিও করে কি করব বলো? না আমার কোনো কাজে লাগবে, না কোনো দরকার আছে। যদি ক্যামেরার সামনে কেউ এসে যায় সেটার ব্যাপারে আলাদা, ভিডিও করতে করতে তাছাড়া কোনো দরকার হয় না কাউকে। উঠ যা, টাটা করে দিচ্ছি, টাটা। কেউ বাইরে যাবে না, আমাদের খেলা এখনো অনেক বাকি আছে। তোমরা সকলে মাঠে দাঁড়িয়ে খেলা উপভোগ করো। শুরু হচ্ছে জোড়া পায়ের প্রতিযোগিতা। তো নিশুর স্কুলে আমি চলেও এসেছি, আর এখানে নিশু আমাকে কিন্তু এখনো দেখেনি, আর আমি ছায়াতে দাঁড়াবো বলে ছায়া খুঁজতেছি যে কোথায় ছায়া আছে, এখানে দাঁড়াবো। আর বুনুকে দেখতে পাচ্ছি, ওই যেটা আমার নিশু 3 নাম্বারেরটা হয়, আর ও উপরে চুলগুলো বেঁধেছে, সাদা ফিতা দিয়ে। ও চুলগুলো যেহেতু ছোট ছোট, তো আমাকে দেখতে পাই না, আমি ওকে দেখছি। আর তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। জোড়া পায়ে দৌড়। সকলে হাততালি দাও, ওরা কি সুন্দর ব্যাঙের মতন লাফিয়ে লাফিয়ে চলছে।
সন্ধ্যা বন্ধুরা, এই মাত্র বাড়ি আসলাম। সন্ধ্যা এখন হয়ে গেছে, সন্ধ্যা দিতে লাগবে, এখনই দিতে লাগবে সন্ধ্যা। বাড়ি এসে তো সারাদিন খাওয়া দাওয়া নেই, প্রচন্ড পরিমাণে খিদা পেয়ে গেছে। তখনই খেয়েছিলাম, মানে তখন কয়টা বাজে, 12:30 বোধহয় বাজে যখন খেয়েছিলাম। তখন তো অনেকটাই সময় হয়ে গেছে, খিদাও পেয়ে গেছে। আর কোথাও গেলে না খিদাটা একটু বেশি পায়, কিছুই খাওয়া হয়নি। মানে আমি কি করেছি, মাম্মা মানে বুনুর এখানে খেলা টেলা একটুখানি দেখে তারপরে আমি বাজারে চলে গেছি, মাম্মাকে ওখানে রেখেই চলে গেছিলাম। তো বুনুর কাছে তো মোবাইল টোবাইল কোনো ছিল না। তারপর মানে আমি কি করছি যে আমি চলে আসছি, ওরা আলাদা টোটোতে আসছে, আমি আলাদা টোটোতে আসছি। এই হলো ব্যাপার। আর এখানে তো কিছুই শেয়ার করতে পারিনি, লোকজন কি শেয়ার করব। আর এখন মাম্মাম গেল হলো ফ্রেশ হতে, বুনুর দিকে ফ্রেশ হচ্ছে। একদম বিছনা পাটি আজকে সারা দিন, বিশ্বাস করবে না, এরকমই ছিল। এই দেখো, সারাটা দিন এরকম ছিল। মানে এই বিছনাটা তো মানে গুছিয়েছিলাম সকালবেলা, এটা গুছিয়েছিলাম, টিউশন পড়ানো হয়ে গেছে। আর আমি কই তাড়াতাড়ি চলে আসবো, তাড়াতাড়ি এসে ঠিক করবো। এই মতো এসে দেখি ঘরের এই অবস্থা। কেউ না থাকলে তো এরকমই হয়। আর ও বাড়িতে আসলে, ওকে দেখলাম রাস্তাতে, আমি এইমাত্র ও চলে গেল মানে ভাড়াতে। সারাদিন আজকে একটা মানুষও বাড়িতে ছিলাম না, সবাই একদম ব্যস্ত। তো ভাইকে এখনো ফোন করা হয়নি, ও বাড়ি গেছে কি না। হ্যাঁ, হয়তো পৌঁছে গেছে এতক্ষণে, কিন্তু ফোন করা হয়নি। আর কোথাও গেলে ফোনটা আমি একটু রিসিভ কম করি, লোকজন থাকে তখন রিসিভ কম করি রাস্তাঘাটে ফোনটা। এখন ফোন করে জিজ্ঞাসা করবো গেল কি না। তারপর সন্ধ্যার পরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। মাংস রান্না করেছিলাম, ওই আছে, ওই দিয়ে সবাই মিলে খেয়ে নিব। এই দেখো, সন্ধ্যা এই যে হবে, আর এখনো হয়নি, দেখাই যাচ্ছে। তো বন্ধুরা, এই দেখো মামার মেয়ের জন্য শাড়ি নিয়েছে। এই শাড়িটা ব্লাউজ নেওয়া হয়নি, ব্লাউজ আর শাড়িটা নেওয়া হয়নি। ওর আবদার, মা আমি শাড়ি নিবো, শাড়ি নিবো, সবাই শাড়ি পরে, এই জন্য ওর জন্য সাদা আর লাল কালারের শাড়ি নিয়েছি। আর নেওয়া হয়নি। আর একটা হেনা নিয়েছি, আর একটা টিপ, আর এই যে শ্যাম্পু কিছু নিয়েছি। মাথার মধ্যে প্রচন্ড ড্যান্ড্রফ হয়েছে, ওই জন্য শ্যাম্পু নিয়ে আসছি। বা দেখলে আর বেশি কিছু নেওয়া হয়নি। এই শাড়িটা খুঁজতে অনেকবার দোকান গিয়ে এই শাড়িটা পেয়েছি। এটা এটা হেনা মাথা দেবো। তো এই যে এই হলো শপিং। মানে শপিং বলতে কি, একটা সাথে শাড়ি নিয়েছি, আর কিছু নেইনি। তো টিপ দিব, টিপ নাই, টিপটা মুখটা ধুয়ে দিলাম, টিপটা পড়ে গেছে কোথায় বা। কেমন হয়েছে মামাদের শাড়িটা অবশ্যই বলো। সোনামা হাই করে দাও। তো বন্ধুরা, 9:30 এখন বাজে। আর আমাদের তখন খেয়েছিলাম সন্ধ্যা 6টা কি 6:30টার সময় খেয়েছি। তো কেউই ভাত খাবে না রাত্রিবেলা আজকে। তো ও এখনই আসলো, ওকেও দিলাম, গরম জল করে দিলাম, আর ওই ভাত দিয়ে দিলাম, খেয়ে নিল। তো আর কালকে দুই একটা পিঠা ছিল বেঁচে, তো মাম্মা আর বোনকে দিয়ে দিলাম খেতে, যদি বুদ্ধি পায় পরে, ওই জন্য ওদেরকে দিয়ে দিলাম। আর ভাই আজকে নাই, আর মানে খারাপ লাগছে আর কি, যেহেতু 2 দিন ছিল। যে আসুক না কেন বাড়িতে, 2 দিন থাকলে কিন্তু মায়া হয়ে যায়। একটা কেমন কেমন লাগে যেন, চলে গেলে না খুব খারাপ লাগে। আজকে যেহেতু নাই, তো ফাঁকা ফাঁকা লাগছে। আর কালকের কথাগুলো আমার মনে পড়তেছে, যে কালকে এই সময় সবাই ছিলাম, এই যে বিছনা এইভাবেই ঠিক মানে গোছানো হয়েছিল। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে ও শুয়েছে ভাই, আর এখানে আমরা দেখাচ্ছিলাম। তো আজকে সেম ওই কথাটা মনে পড়ছিল, তাই ভাবলাম যে কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে আজকে নাই, আজকে আমার খুব খারাপ লাগছে। ওকে বলেছিলাম যে আজকে থাক, না হলে আজকে বুনুর স্কুলে প্রোগ্রাম ছিল, দেখে যেতে বলেছিলাম, কিন্তু ও থাকবে না, বাড়ি থেকে ফোন করতেছে। আর বাড়িতে তো চাপ থাকে। আর যেহেতু আমাদের এদিকে তামাক চাষ করে, তো তামাক চাষ করেছে, ওইখানে তো অনেক দেখতে লাগে, মাঠের কাজ অনেক হয়। তো সেই জন্য কাকিমা বলছিল যে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে। তবু তো আমি জোর করে রেখেছিলাম, থাকতে চান, তবু আমি জোর করে রেখেছিলাম। কিন্তু আজকেও তো চলে গেল। যাই হোক, কি আর করার, আবার আসবে, আবারও বলেছি আসতে। বর্ষার সময় করে আসলে বেশি ভালো হয়, তখন আমাদের কলা টলা থাকে। আর এখন তোমরা তো অবস্থা জানোই, কিছু মানে ভালো মন্দ কিছু খাওয়াতেও পারলাম না। আর এখন অবস্থা তো জানোই, টোটো চলায়, একজন টোটো চালায়, সেই দিয়ে আমাদের সংসার চলে। তোমরা তো বুঝতেই পারছো, কি আর বলবো নতুন করে। তো যাই হোক, আজকে সারাদিন জানি না কি কি শেয়ার করতে পারছি বা কি কি শেয়ার করেছি, আমি নিজেও জানি না। মানে বাইরে গেলে মোবাইলটা খুব একটা অন করতে পারি না, এই যে লোকজন দেখি, মানে লজ্জা লাগে প্রচন্ড পরিমাণে, শেয়ার করতে পারে। আর যদিও আমি শেয়ার করে থাকি, তোমরা বুঝবে না, মানুষের শুধু পা গুলো দেখা যাবে, তাছাড়া কিছু দেখা যাবে না। মোবাইলটা নিব, পেটের মানে এই যে হাত দিয়ে এমন করে নিচে ধরবো,
আর যেতে থাকবো। তারপর দেখি যে ভিডিওটা দেখার মতো নয়। এরকম অনেক দিন আমার সঙ্গে হয়েছে, বুনু একদিন এরকম সেম করছে আমার সাথে। আমি বললাম আমাকে একটু ভিডিও করে দে, বাজারে গেছি, ভিডিও আমাকে করেও দিয়েছে। এরকম করে মোবাইলটা ধরে এরকম মানে হাতের মধ্যে রাখছে আর কি, নর্মাল রাখার পরে মোবাইলে ভিডিও করে করে গেছে। লাস্টে এখন দেখি ভিডিও মানুষের শুধু পা গুলো দেখা যায় আর বাজার ঘাট কিচ্ছু দেখা যায় না। এরকম সেম হয়ে থাকে আমার সাথেও। যতক্ষণ ভাই ছিল ততক্ষণ তো করেছিলাম, তারপরে স্কুলে গিয়ে এই 2-1টা শেয়ার করে, বেশি তো শেয়ার করিনি। সবাইকে বলি যে ঘরের মধ্যে দরজা বন্ধ করে বা বাড়ির মধ্যে বকবকটা আমি করতে পারি, লোকজনের সামনে বকবক বকবক করতে পারি না, ওইটাই সমস্যা। আর মাথা এখন আসি, শুয়ে পড়বো। এতক্ষণ ধরে শুয়েছিলাম, শুয়ে এইমাত্র উঠলাম, ওকে খেতে দিলাম, বুনুকে বললাম বিছনাগুলো একটু ঠিক করে দে, শুয়ে পড়ি আজকে তাড়াতাড়ি। 9:30টার মতন বাজে, আর কত রাত করবো। ভিডিও এডিট করা আজকে হয়নি, কালকে সকালবেলা করবো। কালকে রবিবার যেহেতু, তো খুব একটা চাপ নেই, স্কুল নেই কালকে। আর শনিবার আজকে একদম রাতে বিন্দাস ঘুমাবো। মানে কালকে কোনো চাপ নেই, ওদের স্কুল নেই। স্কুল থাকলে একটু চাপ হয়, তাড়াতাড়ি উঠতে লাগে, রান্নাটা তাড়াতাড়ি করতে হয়। ওই স্কুলে পড়ে গেছিল, পড়ে গিয়ে পাথর ছিল, সেখানে পড়ে গিয়ে ওর প্রচন্ড পরিমাণে ব্যথা লাগছে। কেমন ব্যথা পাইছিস? সেই ও তো ব্যথা পাইছে। তার সাথে সাথে আমার সামনে কিছু মেয়ে ছিল, ওরা তো জানে না যে আমি ওর দিদি। সে হাসাহাসি করছিল যে এই মেয়েটা পড়ে গেছে। প্রথম দিন যেদিন টেস্ট হয়েছিল আমাদের স্কুলে, তো আমি ফার্স্ট হয়েছিলাম সেদিন। তো তারপর ভাবছিলাম যে আমি সেরকম করেই খেলবো, তো খেলার জন্য প্রস্তুত ছিলাম। তো অনেকটা দূর এগিয়েছি, এইটুকু ডিস্টেন্স ছিল, এই যে এইটুকু, ঠিক আছে, একটা পাথর ছিল। তা আমি ওরা একটু জোরে, আমি এইদিকে দেখতেছি যে আমি সামনের দিকে দেখতেছি, তারপরে এদিকে একটু দেখা যায় যে ও থার্ড হইতেছে, দুইজন ফার্স্ট হয়েছে, দুইজন একদম ফার্স্ট, একজন সেকেন্ড হয়েছে। তো আমি দেখছি ও থার্ড হইতেছে, আমার থার্ড হইতে লাগবে। তো আমি বেশি একটু জোরে লাফিয়েছিলাম। তো পাথর একটা ছিল, এইটুকু পাথর ছিল। তো আমি ওটা দেখি নাই, ওটা না দেখে আবার লাফ দিছি, তো আমার পায়ের মধ্যে একদম পড়ে গেছে। সবাই বলতেছে আমি নাকি ঢং করছি, তো সেটা না, আমার পায়ের মধ্যে পাথর লাগছিল, এই জন্য আমি পড়ে গেছি, নাহলে আমি ঠাড হইতাম। তারপর হতে পারিনি। আর এমনি পিরামিড হয়েছে সেদিন, তখন দিদি যায় নাই পিরামিডে, দিদি তখন যায় না। পিরামিডটাও ভালো হয়েছে। তারপর বাড়িতে ছিলাম না বন্ধুরা, বাড়িতে রান্না বাড়া করতে করতে ও বলছে দিদি তাড়াতাড়ি যেতে হবে, আমি কিন্তু ওই যে রান্না বাড়া করতে একটু তো সময় লাগে, বেরোনোর ব্যাপার আছে, কোথাও গেলে বুঝতেই পারো, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। গিয়ে ওই যে দেখছি ওকে, আর ও ফার্স্টে আমাকে দেখেনি, আমি ওকে দেখছি, ওকে ও দেখে দেখতেছি, আর ও আমাকে দেখেনি, পরে খুঁজতে খুঁজতে আমাকে পাইছি আর কি। না, যখন তুই গেছিলি না ওইখানে দাঁড়াইছিলি, তো ঠিক আছে, আমি তার একটু আগে আমি রাস্তায় গেছিলাম, আমি তুই মনে হয় আসছিস, তার দেখতে গেছিলাম। তো ফ্রেন্ডস, প্রথমে আমি আমাদের পিরামিড শেষ, তো আমি ভাবতেছি দিদি এখন, সবাই বলছে তো দিদি এখনো আসে না। আমি বল কি মনে হয় আস্তে আস্তে একটু যায় দেখি আসি। তো 2টা বান্ধবীর সঙ্গে গেছিলাম, তো রাস্তায় ওঠার পরে দেখেছি দিদির নাই, ঠিক আছে। তারপরে এখন বলছিল, ম্যামরা ডাকছিল যে, তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো সুন্দর ব্লগে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাদের পাশে থেকো। তো টাটা অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।